ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে ম্যাক্রোর দুটি চমৎকার ব্যবহার আমরা শিখব। তো সেজন্য আমি ভিউ থেকে ম্যাক্রোতে যাব, তারপর রেকর্ড ম্যাক্রো সিলেক্ট করব, তারপর আমি ম্যাক্রো নেইমে আমি বাংলা লিখব, তারপর নিচে যে কিবোর্ড অপশনটি আছে সেটা সিলেক্ট করব। তারপর আমি একটি শর্টকাট কি তৈরি করব, সেজন্য আমি কন্ট্রোল বি প্রেস করলাম। তারপর আমি নিচে যে অ্যাসাইন আছে সেখান থেকে আমি ক্লোজ এ সিলেক্ট করলাম। তারপর আমি ফন্টে গিয়ে একটি বাংলা ফন্ট সিলেক্ট করব, তো আমি সুতন নিয়ে এমজে সিলেক্ট করলাম। তারপর একটি ফন্ট সাইজ আমি সিলেক্ট করলাম। তারপর আমি ভিউতে গিয়ে আমি ম্যাক্রোতে যাব, সেখান থেকে আমি স্টপ রেকর্ডিং আমি সিলেক্ট করব। তো এখন একইভাবে আমরা ইংরেজি টাইপ করার জন্য আমরা ভিউতে যাব, তারপর আমরা ম্যাক্রোতে গিয়ে আমরা রেকর্ড ম্যাক্রো সিলেক্ট করব। তারপর আমরা ম্যাক্রো নেইমে আমরা ইংলিশ লিখব। তারপর নিচে যে কিবোর্ড অপশনটি আছে সেখানে আমরা প্রেস করব। তারপর একটি শর্টকাট কি তৈরি করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ই প্রেস করব। তারপর নিচে অ্যাসাইন থেকে আমরা ক্লোজ অপশন সিলেক্ট করব। তারপর আমরা ফন্ট সিলেক্ট করব। আমরা ইংরেজি লেখার জন্য আমরা টাইমস নিউ রোমান ফন্টে কি ধরলাম। তারপর আমরা একটা ফন্ট সাইজ সিলেক্ট করব। তারপর আমরা আবার ভিউতে গিয়ে আমরা ম্যাক্রোতে যাব, তারপর সেখান থেকে স্টপ রেকর্ডিং যে অপশনটি আছে সেটা সিলেক্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বাংলা এবং ইংরেজি টাইপ করার জন্য দুটি ম্যাক্রো রেকর্ড করে নিয়েছি। এখন আমরা সেটার ব্যবহার দেখব। এখন আমি বাংলা টাইপ করার জন্য কন্ট্রোল প্লাস বিতে প্রেস করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বাংলা টাইপের জন্য যে ম্যাক্রোটি রেকর্ড করেছিলাম সেটার ফন্ট সাইজ এবং ফন্ট সেটা শো করছে, এবং আমি সেভাবেই আমি বাংলা টাইপ করতে পারছি। তো এভাবে আমরা ম্যাক্রোর সাহায্যে ফন্ট এবং ফন্ট সাইজ আমরা রেকর্ড করে রাখতে পারছি। তো এখন আমরা ইংলিশ টাইপ করব, তো সেজন্য আমি কন্ট্রোল প্লাস ইতে প্রেস করছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ফন্ট এবং ফন্ট সাইজ সেটা আমার রেকর্ড করা ম্যাক্রো অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি ইংলিশ টাইপ করব। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই আমি যেই ম্যাক্রোটি আমি ইংলিশ লেখার জন্য রেকর্ড করেছিলাম আমি সেই অনুযায়ী আমি লিখতে পারছি। তো ভিউয়ার্স, ম্যাক্রো রেকর্ডের সাহায্যে আমরা টাইপিং এর সময় খুব সহজেই শর্টকাট কির মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে পারি, আর এভাবেই আমরা আমাদের দৈনন্দিন কাজের মূল্যবান সময় বাঁচিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।